আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো দীর্ঘ দিন থেকে কিন্তু আসলে আমাদের জমির কোনো ভিডিও দেওয়া হয়নি আপনাদেরকে। তো আপনাদের নিশ্চয়ই মনে আছে এই পেঁপেগুলো যখন রোপণ করছিলাম তখন কিন্তু এই জমিতে রসুন ছিল। তো বর্তমানে দীর্ঘ কয়েক মাস পরে কিন্তু বর্তমান পেঁপের অবস্থা দেখেন। পেঁপে এবং আদা একসঙ্গে রোপণ করছি। তো এটা আমাদের প্রথম জমি, আর একটা জমি আছে, দুইটা জমিতে কিন্তু রোপণ করছি। তো এই যাবৎ পর্যন্ত কত টাকা খরচ গেল, কত টাকা লাভ করা সম্ভব, সম্পূর্ণ তথ্যই আমি আপনাদেরকে দিব। আর রোগ ব্যাধি কী হচ্ছে, কিভাবে আপনারা পেঁপে আদা একসঙ্গে চাষ করবেন, এই পুরো তথ্যই কিন্তু আমি আপনাদেরকে দিব এই ভিডিওতে। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, অনেক তথ্য পাবেন। এই যে পেঁপে কিন্তু পাকতেছে, এই যে বড় বড় যে পেঁপেগুলো, এগুলো মূলত হচ্ছে আগে বের হয়েছিল। মানে যে সময়ে পেঁপে বের হওয়ার কথা ছিল সেই সময় কিন্তু আসলে চূড়ান্ত পরিমাণে খরার মৌসুম ছিল। তো সেজন্য সেই সময় কিন্তু অনেক গাছেই ফুল আসছিল, সব গাছেই, কিন্তু পেঁপে ওইভাবে ধরেনি, মানে নষ্ট হয়ে গেছিলো। তো তারপরে যে গাছগুলোতে আগে পেঁপে ধরছিল সেই গাছগুলোতে কিন্তু পেঁপে এখন পাকতেছে। তো গতকালকে এই গাছের একটা পেঁপে নামানো হয়েছিল, 100 গ্রাম কম 4 কেজি হয়েছিল। তো ওইটা পাইকারি দেওয়া হয়েছে 200 টাকা দিয়ে। ঠিক এইরকম সাইজ, এর চাইতে একটু ছোটো, এটা 4 কেজির উপরে হবে। আরও টুকটাক 2-1টা গাছের পাকতেছে, ওই গাছেরও কিন্তু পাকতেছে, ওই যে ঢেকে রাখছি দেখেন, নয়তো বা পাখিয়ে খেয়ে ফেলে। তো যাই হোক, এখন কিন্তু পেঁপে টুকটাক পাকবে, মানে যেগুলো আগে বের হয়েছে এখন টুকটাক পাকবে। তাছাড়া মোটামুটি আর 15 দিন কিংবা 1 মাস পর থেকে ভরপুরভাবে পেঁপে পাকবে। তো এখন পেঁপের পাকার অবস্থা আমি পরেই বলি। এখন বর্তমানে পেঁপের বাজার কিন্তু 2000 টাকা, 1800 টাকা মন পাইকারি যাচ্ছে। আমাকে 2000 করে দিচ্ছে, টুকটাক পাকতেছে বড় বড় পেঁপেগুলো। তো এগুলো পেঁপের জাত হচ্ছে শাহী, মানে দেশি শাহী পেঁপে। এটা হচ্ছে আমাদের রাজশাহী শাহী। শাহীর ভিতরে বেশ কয়েকটা জাত আছে, একটা রাজশাহী শাহী আর একটা হচ্ছে মানিকগঞ্জ শাহী। মানে মানিকগঞ্জের ওই পাশে যারা চাষ করে তাদের লোকালি ওইটা মানিকগঞ্জের স্থানীয় জাত। আর আমাদের এটা হচ্ছে রাজশাহী বিভাগ, আমরা এটা সে আগে থেকে চাষ করি। এটা হচ্ছে রাজশাহী শাহী। তো এটা আমরা প্রতি বছরই করি। আমরা এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন, এখানে একটা জমি আর আমার পিছনে আর একটা জমি আছে, ওই জমিতেও আমি আপনাদেরকে নিয়ে যাব, ওই জমিতে পরে রোপণ করা। তো যাই হোক, এই যে আদাগুলো রোপণ করছি আমরা মূলত এপ্রিল মাসে, মার্চ এপ্রিল মাসে, এপ্রিলের প্রথম দিকে একেবারে রোপণ করছি। আর পেঁপেগুলো রোপণ করা হয়েছিল, এগুলো মূলত রোপণ করা হয়েছিল ডিসেম্বর মাসে। এই গাছ থেকে একটা ফল নামানো হয়েছে, এইখানে একটা বিশাল বড় ফল ছিল 4 কেজি ওজনের, ওটাও 200 টাকাতে পাইকারি দেওয়া হয়েছে। এই যে এখানে একটা ফল ছিল, এই যে এইখানে, এই যে ফলটা মোটামুটি 2 দিন আগে কাটা হয়েছিল। আর এই ফলগুলো আছে, এগুলো 3 কেজি 3.5 কেজি করে ওজন হবে। তো সব গাছের আসলে সমান ওজনের ফল নাই। আর এবারে আমাদের পেঁপে খুবই খারাপ হয়েছে বলতে পারেন, অন্যান্য বছর এর চাইতে অনেক বেশি ভালো হয়। তো তারপরে যে পরিমাণে হয়েছে আলহামদুলিল্লাহ, কারণ এবারে আসলে পেঁপে খুব একটা বড় হয়নি অতিরিক্ত খরার মৌসুমের কারণে। যখন আসলে ফল সেট হয় তখন কিন্তু অতিরিক্ত খরা ছিল, তো সেজন্য পেঁপে একেবারে ভালো হয়েছিল না। তো লাস্টে এসে এখন বর্তমানে মোটামুটি তারপরে কিছু হয়েছে। তো কয়েকদিন আগে গাছের অবস্থা খুবই খারাপ ছিল, মানে আমাদের এই পাশে নওগাঁ জেলাতে এত পরিমাণে বৃষ্টি, ভারী বৃষ্টির কারণে আসলে পেঁপের গাছগুলো অনেকটা দুর্বল হয়ে গেছিলো। এই যে এই পেঁপেটাও কিন্তু এই যে কালার ধরছে, আপনারা ক্যামেরাতে বুঝছেন কিনা জানি না। এখন কিন্তু আসলে সন্ধ্যার আগ মুহূর্ত। এই যে আদার অবস্থা দেখেন, এই পাশে আদাগুলো বেশি ভালো হয়েছে, কারণ এই পাশে আসলে পেঁপের গাছগুলো খারাপ হয়েছে। এই পাশে যে পেঁপের গাছগুলো আছে এগুলোতে ফল খুবই কম আছে, আর ওই পাশে পেঁপের গাছগুলোতে ফল বেশি আছে, সেজন্য আদাগুলো একটু খারাপ হয়েছে। মানে ওই পাশে পেঁপের গাছগুলোই আদার যে খাদ্যটা সেটা খেয়ে ফেলছে। তো এখন আমি আপনাদেরকে একটা হিসেব দিই যে আসলে পেঁপে এবং আদা কোন সময় রোপণ করতে হবে। তো পেঁপে রোপণ করতে হবে নভেম্বর ডিসেম্বর মাসে। আর আপনি যদি আদা পেঁপে একসঙ্গে রোপণ করতে চান অবশ্যই আপনাকে এরকমভাবে দেশি পেঁপে রোপণ করতে হবে। হাইব্রিড গাছ অনেক খাটো হয় এবং হাইব্রিড পেঁপেতে কিন্তু অনেক রোগ ব্যাধি হয়। তো সেজন্য আপনাকে পেঁপে এবং আদা একসঙ্গে রোপণ করতে হলে দেশি শাহীটাই নির্বাচন করতে হবে। আর গাছের দূরত্ব দিবেন কমপক্ষে 4 পাশে 6 ফিট করে। আমাদের গাছগুলো একটু ঘন হয়েছে। আর পেঁপে রোপণের কথা তো বললামই, পেঁপে রোপণের সময় হচ্ছে নভেম্বর ডিসেম্বর মাসে। আর আদা রোপণ করবেন মার্চ এপ্রিল মাসে। আপনারা মার্চ মাসে রোপণ করবেন আদা। অবশ্যই আদাগুলো কিন্তু আগে টিকিয়ে নেবেন, মানে অঙ্কুর করে নেবেন। আর মাটিতে যেরকম স্বাভাবিক খাবার দিতে হয় সেরকমই কিন্তু এই পেঁপে এবং আদাতেও খাবার দিতে হয়। আগে মাটিতে খাবার দিয়ে পেঁপেটা আগে
রোপণ করতে হয়। পেঁপে যখন পেঁপেতে ফুল আসে তখন কিন্তু আমরা আসলে পেঁপের জমিতে বেড করে দিই। আপনারা লক্ষ্য করেন বেড কিভাবে করছি। আসলে পেঁপে যেভাবে বেড করে এভাবে বেড করতে হয়। আমরা বেড করে আদা রোপণ করি। তো বর্তমানে অবস্থা দেখেন, আরও একবার কিন্তু বেডের মাটিগুলো আদাতে ওঠাতে হবে। আর আমি আপনাদেরকে যদি হিসেব দিই, আমি যে জমিগুলো চাষ করি এই জমিগুলো পুরোপুরি কিন্তু টাকা দিয়ে চাষ করতে হয়, অর্থাৎ প্রতি বছরে আমার একটা ভাড়া দিতে হয়। তো আমি যে জমিটাতে দাঁড়িয়ে আছি এই জমিটা হচ্ছে 25 শতাংশ, আর ওই পাশে সামনে আরও একটা জমি আছে ওইটা হচ্ছে 22 শতাংশ। এই দুইটা জমির ভাড়া আমার 30,000 টাকা। তো আমার টোটালি এই পর্যন্ত জমি ভাড়া, পেঁপের খরচ, আদার বীজ এ বাবদ সার কীটনাশক সব মিলায় কিন্তু আমার 1 লক্ষ টাকা খরচ গেছে। এই যে পেঁপের গাছের খুঁটি, তো আমি আপনাদেরকে হিসেব দিই কোনটা আসলে কোন খাতে কতটা গেছে। জমির ভাড়া 30,000 টাকা, আমার পেঁপের গাছের বাঁশ বাবদ কিন্তু হয়েছে 5,000 টাকা বাঁশ, তাহলে 35,000 টাকা গেল। আর আমার যে আদার বীজ এটা আমার সম্পূর্ণ নিজস্ব আদার বীজ, তবে আমি যদি বাজারে বিক্রি করতে যেতাম আমি 9,000 করে বিক্রি করছি। আমি নিজে কয়েক মন বিক্রি করছি, মানে আমার বাড়ি থেকে বীজ নিয়ে গেছে, তো আমি 9,000 করে তাদেরকে দিয়েছি। তো বেশ মোটামুটি 15 মনের মতো বীজ আমার বাড়ি থেকে গিয়েছে। তো সেই হিসেবে যদি আপনারা বাজার মূল্য ধরেন তাহলে আমি এখানে বীজ রোপণ করছি 3.5 মন, তার মানে মোটামুটি আপনারা ধরতে পারেন 30,000 টাকার মতো বীজ। তাহলে আমি আপনাদেরকে হিসেব দিই, জমির ভাড়া 30,000, বাঁশ 5,000, 35,000, আর আমার আদার বীজ এটা রোপণ করছি আমি 30,000 টাকা, তাহলে 65,000 টাকা গেল। সার কীটনাশক জমি চাষ আরও আনুষঙ্গিক কিছু খরচ মেলায় মোটামুটি আমার 1 লক্ষ টাকা খরচ হয়েছে। এই টোটালি হচ্ছে আপনার 45 শতাংশ জমি থেকে। তবে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, 45 শতাংশ জমির ভিতরে কিন্তু ওই যে এটা 25 শতাংশ, এর ভিতরে কিন্তু সামনে মোটামুটি 7-8 শতাংশ ওই পাশে কিন্তু পেঁপে আছে, কিন্তু আদা রোপণ করা নাই। অর্থাৎ আদার বীজ যদি আমি ওখানে রোপণ করতাম দেখা যেত ওইখানেও আরও 20 কেজি বীজ লাগতো। তো এই মিলায় যদি আপনি ধরতে পারেন। আবার আর একটা বিষয় আছে, এখানে আমি যতগুলো গাছ রোপণ করছিলাম ততগুলো কিন্তু পেঁপের গাছ নাই। দেখেন আপনারা মাঝে মাঝে কিন্তু পেঁপের গাছ পুরুষ হওয়ার কারণে কেটে দেওয়া হয়েছে। তো এটাতে এই জমিতে ছিল মোটামুটি আমার 170টার মতো গাছ ছিল, সেখান থেকে মোটামুটি 20-25টা গাছ বাদ দিয়ে মোটামুটি এখন 150 মতো গাছ আছে। তবে সব গাছে সমান পেঁপে নেয় আপনারা দেখেন। আর কারণ হলো এই যে পেঁপের দেখেন ছোট ছোট দেখতে পাচ্ছেন আমার চোখের সামনে, এই যে দেখেন এই যে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন, এই গাছগুলোতে কিন্তু খুবই পরে ফল বের হলো, যার কারণে আসলে ফলের সাইজও ছোট। আর আগাম যদি ফলগুলো বের হতো তাহলে কিন্তু অনেক বড় বড় সাইজের ফল হতো। ওই যে এই গাছে একটা আছে দেখেন, এই যে এই পাশে একটা আছে। এই ফলগুলো আমরা সোমবারে বিক্রি করব। আজকে তো শুক্রবার, এই যে কালার দেখেন, এই যে আজকে তো শুক্রবার, এইভাবে ঢেকে রাখানো হয়েছে কারণ পাখি নষ্ট করে। এই যে এই ফলগুলো 3 কেজি, অর্থাৎ বাজার মূল্যে একটা ফলের দাম 150 টাকা। তো পাখি নষ্ট করে সেজন্য আসলে এইভাবে ঢেকে রাখা হয়েছে। এই যে পেঁপের বর্তমান অবস্থা দেখেন। আপনারা আসলে পেঁপে যদি শুধু করেন তাহলে কিন্তু আপনারা এই যে আদার ফসলটা পাবেন না। তো আমরা কিন্তু প্রতি বছরই পেঁপে এবং আদা একসঙ্গে করি। এক্ষেত্রে আমাদের দেখা যায় যে একই খাবার দিয়ে 2টা ফসল হচ্ছে, সেই সাথে আমাদের যে পেঁপেতে যে টাকাটা আমাদের মোটামুটি ব্যয় হয়, টোটালি যদি ধরেন 1 লক্ষ টাকা খরচ হয় তাহলে দেখা যায় যে পেঁপে থেকে আমাদের ওই টাকাটা আসে, আর আদা যেটা হয় ওটা পুরোপুরি আমাদের লাভ। আর আপনি যদি শুধু পেঁপেই করেন তবুও আপনার দেখা যাবে যে 1 লক্ষর জায়গাতে আপনি 70-80 হাজার টাকা বা 50,000 টাকা খরচ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি কিন্তু এই যে আদা পাচ্ছেন না। বা মধ্যে এক কথায় পেঁপে এবং আদা যদি আপনি করেন অবশ্যই বহু গুণে লাভ আছে যদি আদা আপনি করতে পারেন। আদা আমাদের বেশ ভালো হয়েছে মোটামুটি, এখনও তো আদা হওয়ার কিছু সময় যায়নি, সবেমাত্র গাছগুলো হলো, এখন অনেক সময় আছে। এখন আদার গাছগুলো বাচ্চা দিবে, মানে একটা করে গাছ থেকে 2টা 3টা 4টা 5টা এইভাবে গাছ দিতে দিতে অনেক গাছ হয়ে যাবে। তো অবশ্যই আপনারা পেঁপে এবং আদা চাষ করতে চাইলে করতে পারেন। আর আপনাদের যে বিষয়টা বললাম যে খরচের বিষয়টা, আমাদের মোটামুটি 45 শতাংশ জমি থেকে আমাদের 1 লক্ষ টাকার মতো খরচ গেছে। আর একটা কথা বলি, আপনাদের যদি নিজস্ব জমি থাকে তাহলে সেখানে দেখা যাবে যে এই যে 30,000 টাকা এটা বাদ, অর্থাৎ 70,000 টাকা অবশ্যই আপনাকে আদার বীজ কিনতে হবে, গড়ে আপনাকে 1 লক্ষ টাকায় খরচ হবে। তবে যখন আপনি লেবার দিয়ে করবেন এবং আপনি যখন নতুন করবেন তখন অবশ্যই আপনার খরচ অনেকটা বেশি হয়ে যাবে। তবে এই যে পরিশ্রমগুলো দেখতে পাচ্ছেন, এই যে আদা পেঁপে, এই পরিশ্রমগুলো সম্পূর্ণ আমরা নিজেরা করি, যার কারণে এই খরচের অঙ্কটা মোটামুটি 1 লক্ষের ভিতরেই আছে। যদি আমরা এই যে লেবার দিয়ে করে নিতাম তাহলে অনেক খরচ হতো। আর লেবার দিয়ে করে নিলে নিজের কাজের মতো কখনোই হয় না, আপনি একটা দেখায় দিবেন তারা আরেক রকম কাজ করে দিবে। এই যে পেঁপের বর্তমানে এরকম একটা অবস্থা আমাদের বাগানে। এবারে আসলে
সবজি পেঁপের দাম অনেক কম হওয়ার কারণে আমরা সবজি পেঁপে খুব একটা বিক্রি করিনি। আমরা পাকায় বিক্রি করব। পাকা বিক্রি করতে গেলে কম করে হলেও 1200-1400 টাকা মন থাকে, মানে সর্বনিম্ন। আর সর্বোচ্চ বাজার থাকে 2000 টাকা পর্যন্ত। আর কাঁচা পেঁপে এখন যাচ্ছে আপনার মাত্র 400 টাকা, 500 টাকা। এখন যেহেতু সবজির দাম বেশি, এখন কিন্তু আমাদের এইখানে পটল 2000 টাকা মন যাচ্ছে। অর্থাৎ 50 টাকার নিচে কোনো সবজি এখন পাইকারি হচ্ছে না। শুধুমাত্র পেঁপের দাম কম। পেঁপে 12 টাকা, 13 টাকা এখন পাইকারি যাচ্ছে। 550 টাকা এখন বাজারে যাচ্ছে পেঁপে। তো সেক্ষেত্রে বলা যায় যে সবচেয়ে বাজারে নিকৃষ্ট একটা সবজি বর্তমানে এই পেঁপে। তো আপনি যদি এই যে সবজি পেঁপেটা দেখেন, এই সবজি এটা মোটামুটি 2 কেজি হবে। এই সবজি পেঁপেটা যদি আমি বিক্রি করতে যাই, এখন আমি পাইকারি দিলে পাবো 25 টাকা থেকে 30 টাকা সর্বোচ্চ পাবো। আর এই পেঁপেটা যদি আমি পাকায় বিক্রি করি, এটা পাকতে পাকতে আরও বেশি হবে। পাকতে পাকতে এটা ওজন হয়ে যাবে 3 কেজি। তখন এটার পাইকারি দাম আসবে 150 টাকা বা সর্বনিম্ন 100 টাকা। কোথায় 50 টাকা, কোথায় আপনার 30 টাকা, কোথায় আপনার 100 টাকা, বোঝেন। এজন্য আসলে আমরা পাকাই। তবে একটা বিষয় আছে, সব অঞ্চলে আসলে পাকার ওই রকম ডিমান্ড নাই। আবার অনেকে বলে যে ভাই অনেক জাত আছে যেগুলো আসলে এই সবজির ভিতরই, পেঁপের ভিতরই অনেক জাত আছে যেগুলো আসলে পাকালেও স্বাদ হয় না, মানে ওগুলো সবজির জন্যই। তবে আমাদের এই শাহী জাতটা, এটা আমাদের যেটা রাজশাহী যেটা শাহী, এটা হচ্ছে পাকা এবং সবজি আপনি উভয় পারবেন। তবে মানিকগঞ্জের কিছু কিছু জাত আছে, আবার কিছু কিছু অনেকে বলে গ্রিন শাহী জাত আছে, যেগুলো আসলে আপনি পাকাতে পারবেন না। পেঁপেও হবে বড় বড়, কিন্তু আপনি পাকাতে পারবেন না, কারণ ওই পাকালে আপনি বাজারে চলবে না, কারণ একেবারে পানির মতো ওই পেঁপেগুলো। সেজন্য কিছু কিছু পেঁপে আছে, মানে পেঁপের ভিতর বহু জাত আছে। আমি অতগুলো জাতের নাম বলতে গেলে মোটামুটি দেখা যাবে যে 20-25টা নিম্ন জাত হবে। তো কিছু কিছু জাতের ভিতরে এমনও কিছু জাত আছে যেগুলো আসলে পাকানো যায় না, মানে পাকায় ঠিকই কিন্তু আপনি খেতে পারবেন না পানির মতো। সেজন্য ওগুলো সবজি হিসেবে বিক্রি হয়। তবে আমাদের এই যে লোকালি যেটা রাজশাহী শাহী জাত, এটা কাঁচাও যেমন বিক্রি করা যায়, পাকলেও এটা যথেষ্ট মিষ্টি। তো এই জন্য আসলে আমরা প্রতি বছরই পাকাই। তবে প্রতি বছর আমরা কি করতাম, এই যে গাছটা দিয়ে আমি আপনাদেরকে একটু বোঝাই বলি। ধরেন এই গাছটাতে মোটামুটি এখন ধরেন 30-35 কেজি ফল আছে, পেঁপে আছে। তো আমরা কি করি, মোটামুটি 20 কেজি 15 কেজি প্রতি গাছে ধরেন এইখান থেকে পেঁপে নিচ পর্যন্ত ছেড়ে দিই, যে পাকানোর জন্য। আর উপরে যে পেঁপেগুলো হয়, এই যে এগুলো হচ্ছে, এগুলো বড় হলে আমরা এগুলো সবজি বিক্রি করি। তো এবারে যেহেতু পেঁপের দাম অনেকটাই কম, আর পেঁপেও খুব একটা ভালো হয় নাই, আপনাদের চোখে অবশ্যই খুবই ভালো লাগতেছে। এখন বর্তমানে ভালোই হচ্ছে, মানে হয়েছে। এর আগে কিন্তু খুব একটা ভালো ছিল না, যেহেতু লেটে এই ফলগুলো বের হয়েছে। যদি আরও আগাম বের হতো তাহলে আসলে পেঁপেগুলো দেখার মতো হতো। ওই যে পাশে দেখেন, এক একটা 4 কেজি, 3 কেজি, 4.5 কেজি করে ফল এক একটা। ওই গাছ থেকে একটা নামছে, ওই পাশে গাছ থেকে 2টা নামছে। তো যাই হোক, আগাম বের হলে পেঁপেগুলো বড় হতো। এখনও পাকার সময় আসেনি। যেগুলো আগাম বের হয়েছে গোড়ার পেঁপে, এগুলি মূলত পাকতেছে। আর এই পেঁপেগুলো কিন্তু আরও বড় হবে। তো বড় হলে আরও দেখার মতো হবে। তো আপনারা এই বাগানটা একটু দেখে নেন। আমি আপনাদেরকে পাশের বাগানে নিয়ে যাবো, যে কোন বাগানটা ভালো হলো। ওই বাগানটা যদিও বা পরে রোপণ করা, ওইটা খুব একটা ভালো হয় নাই। তবে ওই বাগানের আদাগুলি বেশি ভালো আমার কাছে মনে হয়। আপনারা একটু দেখেন, কমেন্টে জানাবেন যে এই বাগানের আদা কেমন, ওই বাগানের আদা কেমন। তো এই পাশে আসলে আদাগুলো বেশি ভালো এই বাগানের, যেহেতু আসলে পেঁপের গাছ এই পাশে পাতলা আছে, অনেক গাছ নষ্ট হয়ে গেছে, সেই জন্য আসলে আদাগুলো ভালো হয়েছে। মানে একেবারে আবদ্ধ ছায়াতে আদা কিন্তু খুব বেশি ভালো হবে না। আমাদের মূলত পেঁপের গাছগুলো রোপণ করা একটু ঘন হয়েছে। আমরা প্রতি বছরই রোপণ করি, কিন্তু আসলে এবারে মানে আমাদের ভুলের কারণে আমাদের ওই যে রসুন রোপণ করছিলাম, রসুনের বেডে বেডে রোপণ করলাম পেঁপে। তো সেইখান থেকে পেঁপে একটু ঘন হয়ে গেল। তাছাড়া মোটামুটি আরও 1 ফিট 1.5 ফিট করে দূরত্ব দিতে হতো, তাহলে কি হতো, আমাদের আদার সমস্যা হতো না। তবে এখন খুব একটা সমস্যা হবে না। মাঝে মাঝে যে পেঁপের পাতা কেটে দিতে হয়, নতুবা আবদ্ধ ছায়া হলে খুব একটা ভালো হয় না। চলেন আমি আপনাদেরকে পাশের জমিতে নিয়ে যাই। তো এটা আমাদের দ্বিতীয় বাগান। তো আসলে এই বাগানটা অনেক পরে রোপণ করা। তো সেজন্য আসলে দেখেন, গাছে কিন্তু ভরপুর পেঁপে, কিন্তু পেঁপে বড় হয় নাই, যেহেতু এটা পরে রোপণ করা। অর্থাৎ ওই বাগানের চেয়েও 1 মাস পরে এই বাগানের পেঁপে পাকবে। তো আপনারা এই বাগানের আদাগুলো দেখেন একটু, এই বাগানের আদাগুলো দেখেন কি অবস্থা। এই বাগানে কিন্তু আদাগুলো তুলনামূলক বেশি ভালো মনে হচ্ছে, তবে আদার গাছগুলো একটু খাটো টাইপের। আসলে এই অতিরিক্ত বৃষ্টির কারণে পেঁপের পাতা অনেকটা পড়ে গেছে। তো এই যে গাছের পেঁপে দেখেন, আগাম বের হয়েছিল। তো আপনাদেরকে একটা কথা বলি, যে এই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটার ওই পাশে একটা গাছ, ওই যে দেখেন, এই গাছ দুটো একসঙ্গে ছিল। তো দুইটাই স্ত্রী গাছ ছিল। তো স্ত্রী গাছ হওয়ার জন্য তো আমরা ওইটা আবার গাছটা টেনে ওঠায় ওইখানে রোপণ করছি পরে। তো এই গাছটাতে যথেষ্ট পরিমাণ ফল হয়েছে, কিন্তু পরবর্তীতে ফল ধরছে।
তো এই গাছের হিসেব দিই আপনাদেরকে। দেখেন, একটা করে গাছে যদি ভালো পেঁপে হয় 2000 টাকা বিক্রি করা সম্ভব। আমাদের কাছেই গাছ আছে, কিছু কিছু গাছ আছে বাগানে যে 2000 টাকা পেঁপে বিক্রি হবে। আপনারা হয়তো বা হিসেব না দিলে বুঝতে পারবেন না। আমি আপনাদেরকে একটু হিসেব দিই। এই গাছটাতে তুলনামূলক অনেক ফল কম আছে, কিন্তু এই ফলগুলো অনেক বড় বড় হয়। ইতিমধ্যে একটা ফল দেখতে পাচ্ছেন, এই ফলটার ওজন 4 কেজি প্লাস হবে, অর্থাৎ এটা এখন বাজার মূল্য এটা 200 টাকা। কয়েকটা ফল আছে দেখেন, আমি আপনাদেরকে হিসেব দিই। এই যে ফলগুলো, এগুলো 3 কেজি করে, এগুলো 3 কেজির উপর মানে বেশি ছাড়া কম হবে না। এই ফলগুলো 3 কেজির বেশি ছাড়া কম হবে না। এগুলো আসলে আরও অনেক বড় হবে। এই ফলগুলো 5 কেজি করে হবে। তো আমি আপনাদেরকে হিসেব দিই। এই যে একটা, এটা 200 টাকা, এটা 200 টাকা, 4 কেজি করে হলেই 200 টাকা। দুইটা, এই যে একটা, তিনটা, এই যে একটা, চারটা ফল আপনার এগুলো 4 কেজি 5 কেজি করে হলেই মানে 4টা ফলের দামই 800 টাকা। আর এই যে ফলগুলো আছে, অনেক ফল আছে, এই যে ফলগুলো তো বড় হবে, অনেক ফল আছে। অর্থাৎ এখনই বর্তমানে গাছে যে পরিমাণ ফল আছে, আল্লাহ যদি কোনো বিঘ্ন না দেয়, তাহলে এই ফলগুলো এখনই পাকলে 1200-1300 টাকা বিক্রি হবে এখনই। আর আমার পাশে যে দেখেন, এই যে গাছটা আছে, এটা আল্লাহ যদি দেয়, যদি কোনো মানে প্রাকৃতিক দুর্যোগ যদি না হয়, এই গাছের ফলগুলো পাকলেই এটা 2000 টাকা বিক্রি হবে। তবে সব গাছের বিক্রি হবে না। এই যে পাশে দেখেন, এটা 300 টাকা ফল বিক্রি করা কঠিন হয়ে যাবে, কিন্তু এই গাছের এটা 2000 টাকা বিক্রি হবে। যদি পরিচর্যা আপনি ঠিকমতো করতে পারেন এবং সঠিক জাত যদি আপনি রোপণ করতে পারেন, তাহলে আপনি যদি পাকায় বিক্রি করেন, আপনাদের অঞ্চল ভেদে বাজার অনুযায়ী কিন্তু আপনি অনেক টাকা বিক্রি করতে পারবেন। তো আমাদের গত বছর কিছু কিছু গাছ 2200-2300 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। এক একটা ফল 150 টাকা 200 টাকা করে বিক্রি হয়। এই যে ফলগুলো, এগুলো 2.5 কেজি 3 কেজি করে হবে, অর্থাৎ গড় প্রতিটা ফল 100 টাকা করে বিক্রি হবে প্রতিটা, মানে 2 কেজি হলে 100 টাকা। এগুলো তো 2 কেজির বেশি হবে। তাহলে আপনারা হিসেব করেন, এক সাইডে গণনা করেন, দেখেন কতগুলো ফল আছে। 20টা ফল থাকলে এটা এমনিতে 2000 টাকা। আমি কিন্তু কোনো এখানে ফাপড়বাজি কথা বলতেছি না। আর মেইন কথা হচ্ছে, আমাদের এই বাগানটা কিন্তু পরবর্তীতে রোপণ করা, যার কারণে পেঁপেগুলো অনেক পরবর্তীতে বের হয়েছে। এবং এই যে গাছের ফলগুলো দেখেন, এই যে এ পাশে আপনাদেরকে দেখে, এই মাঝখানে ফাঁকা, এই ফলগুলো আমরা 1 সোমবার আগে ভাঙছি, মানে 1 সপ্তাহ আগে ভাঙছি। এই যে পোকায় এই যে কি করছে দেখেন, আবারও আজকে কীটনাশক দেওয়া হয়েছে। আমাদের বড় বড় পাকানোর ফলগুলা কিন্তু এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এই গাছে দেখেন কিছু কিছু হয়েছে। এই যে দেখেন, এই যে এই ফলগুলো পাকবে না। হ্যাঁ, এই ফলগুলো কাঁচা বিক্রি করতে হবে, যেগুলো নষ্ট হয়ে গেছে। তো আমি প্রচুর লাগছিল পোকা, এই পোকাগুলো মানে আলমারা পোকা, আলমেরে নষ্ট করে দিচ্ছে এই ফলগুলো দেখেন। তো আমি কীটনাশক দেওয়ার পর মোটামুটি একটা আয়ত্তে আসছিল। তো মাঝখানে আবার 1 সপ্তাহ কীটনাশক দেই নাই। তো না দেওয়ার কারণে আবার নতুন করে অনেক আঠা বের হয়েছে। তো যেগুলো আঠা বের হয়েছে, এই ফলগুলো আমাকে সবজি হিসেবে বিক্রি করতে হবে। তো এই গাছে অনেক কটা, আমি এই গাছে এখানে একটা পেঁপে ছিল প্রায় 4 কেজি, 3 কেজি 700 গ্রাম ওজন হয়েছিল পেঁপেটা। আমি বাড়িতে নিয়ে মাপছিলাম। তো এরকম ফল আমি মনে করছিলাম হয়তো বা পেঁপেটা লাল হবে, সেজন্য এটা খাবো। তো আসলে বাড়িতে নিয়ে গিয়ে কেটে একেবারে জ্বালা, কিছুই হয়নি। তো লাস্টে ওইটা আমাদের সবজি হিসেবে খেতে হলো। মানে অনেক বড় ফল ছিল। আমি ভাবছিলাম গোড়ার পেঁপে হয়তোবা এটা হয়তোবা ভিতরে কালার আসছে, কিন্তু দুঃখজনকভাবে আসেনি, কারণ এই ফলগুলো অনেক দেরিতে বের হয়েছে। এই যে দেখেন, এগুলো সম্পূর্ণ পোকায় এমন করছে, এই যে এমন পোকায় করছে। তো বর্তমানে এই পোকার উপদ্রবটা খুবই বেশি আমার এই বাগানে। ওই বাগানে কোনো সমস্যা নাই। তো এটা হচ্ছে আপনার ওই যে আলমারা একটা পোকা, ওই পোকাটা। তো এটার কীটনাশক দিলে ঠিক হয়ে যায়, কিন্তু আমি আসলে মাঝখানে দিছিলাম না, সেজন্য সমস্যাটা হয়েছিল। এই যে এই গাছে দেখেন কত ছোট গাছ, দেখেন কত ছোট গাছ, কত পরিমাণে ফল আছে। এই যে দেখেন বড় বড় ফল, এই যে বড় বড় ফল। তো যাই হোক, আমি আপনাদেরকে একটু ওই পাশে ঘুরিয়ে দেখায় আসেন। এই জমির আদাগুলো বেশি ভালো। এই যে দেখেন গাছের চেহারা দেখেন, আদার গাছের চেহারা দেখেন। ওই পাশে চলেন, আবার এর ভিতরে আরও একটা ফসল পড়তেছে, এর ভিতরে আরও বেগুন পড়তেছে। আমি আপনাদের একটু দেখাই, যে দেখেন আমার আব্বা এই যে বেগুন রোপণ করছে। এই যে গাছ, এই যে গাছ, এই যে গাছ, এই যে গাছ, পুরো বেডে কিন্তু রোপণ করা আছে। এই যে এই পাশে একটা লাইন, এই যে এই পাশে একটা লাইন, অর্থাৎ এইভাবে পুরো জমি রোপণ করা হবে। আমরা বেগুনে এর ভিতরে রোপণ করি। গত বছর বেগুন রোপণ করছিলাম, বেশ সুন্দর হয়েছিল ওই পাশে, ওই পেঁপের জমিতে, মানে আদার ভিতরে। তো দেখেন আদাগুলো কিন্তু মাশাআল্লাহ বেশ ভালো হয়েছে। এখন আপনাদেরকে একটা হিসেব দিই, যে আসলে আমার 2 বাগান মিলায় 1 লক্ষ টাকা খরচ, জমির ভাড়া সহ। তাহলে এইখান থেকে আমি কত টাকা প্রফিট পাবো? আজান দিচ্ছে, তাড়াতাড়ি শেষ করে দিব। তো মোটামুটি আমাদের টার্গেট আছে 2 বাগান মিলায় আমরা 100 মনের মতো পাকা ফল রাখবো।
100 মণ পাকা ফল আপনার বাগানে যদি পেঁপে হয় তাহলে 100 মণ পাকা ফল সামান্য কয়েকটা, আর যদি আপনার বাগানে পেঁপে না হয় তাহলে 100 মণ ফল কিন্তু অনেক। তো মোটামুটি আমাদের যেহেতু ফল হয়েছে, তো 100 মণ আমরা আশা করছি 2 বাগান মিলে 100 মণের মতো আমরা পেঁপে রাখবো। তো 100 মণ পাকা পেঁপের মূল্য 1400 টাকা মণ বিক্রি হলো, বাজার মূল্য মোটামুটি 1,40,000 টাকা বিক্রি হয়। তো এইখান থেকে মোটামুটি পেঁপে থেকে বোঝা গেল যে আমার মোটামুটি একটা আমার যে খরচটা এইটা বের হয়ে কিছুটা একটা লাভের পরিমাণ থাকবে। আর দ্বিতীয়ত হচ্ছে আদা। এই আদাতে কিন্তু একটা বিঘ্ন আছে, সেটা হচ্ছে পচা ধরে, হ্যাঁ, পচন ধরে। তো আদাতে যদি পচন যদি না ধরে, আল্লাহভাবে বর্তমানে যে পরিস্থিতি আছে, আদা তো এখনও কিছু হয়নি, আরও গাছ ভালো হবে। আপনারা এই জমিতে হেঁটে যেতে পারবেন না, মানে এই ভিতর দিয়ে হেঁটে যেতে পারবেন না, আপনারা এই বেড দিয়ে ছাড়া, নালা দিয়ে ছাড়া, বেড দিয়ে আপনারা হেঁটে যেতে পারবেন না, এত পরিমাণে গাছ হবে। এখনও ওইটা দেরি আছে। তো যদি প্রাকৃতিক দুর্যোগ যদি না হয় তাহলে মোটামুটি 2টা জমি কম করে হলেও মোটামুটি 20 মণ আদা হবে, কম করে হলেও। আপনি বাজার মূল্যে 4,000 টাকাও বিক্রি করেন, তারপরে 80,000 টাকা। অর্থাৎ আমি যে ইয়েগুলো করছি, যে চাষাবাদগুলো করছি আদা পেঁপে একসঙ্গে, এটা অনায়াসে 1 লক্ষ টাকা আমি আশাবাদী যে 1 লক্ষ টাকা আমার খরচ বাদে 1 লক্ষ টাকা লাভ হবে। তো এটা কম করে হলে তো ইনশাল্লাহ আমার আরও আশা আছে। এখন আল্লাহ ভরসা, যদি প্রাকৃতিক দুর্যোগ না হয় আর আপনাদের দোয়া যদি থাকে, ইনশাল্লাহ ভালো কিছু হবে আশা করি। তো আজান দিচ্ছে, সন্ধ্যা লেগে গেছে, আর কথা বাড়াবো না। তো আপনারা চাইলে কিন্তু এরকম পেঁপে চাষ করতে পারেন, আদা এবং পেঁপে একসঙ্গে। আর অবশ্যই আপনাকে শাহী চাষ করতে হবে। আপনি যেখান থেকেই রোপণ করেন না কেন, অবশ্যই আপনাকে শাহী রোপণ করতে হবে আদা আর পেঁপে যদি করতে চান। আর অবশ্যই আপনাকে দূরত্বটা মাথায় রাখতে হবে, সর্বনিম্ন 6 ফিট করে দূরত্ব দিতে হবে। আবারও বলছি, এই বাগানটা অনেক পরে রোপণ করা, যার কারণে আসলে পেঁপের সাইজ এরকম ছোট ছোট, তবে এগুলো অনেক বড় বড় হবে। এগুলো আসলে পরে বের হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণে সবাইকে আল্লাহ হাফেজ।